আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ অংশের শিরোনাম। 50 লাখ টাকা সহ জামায়াত নেতা আটক, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে, বললেন মাহবুব জুবায়ের। এদিকে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। জানাবো গণতন্ত্রে ফেরার নির্বাচন এবং সর্বশেষ জানাবো ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। 50 লাখ টাকা সহ জামায়াত নেতা আটক, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে, বলছেন মাহবুব জুবায়ের। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, গার্মেন্টস ব্যবসায় টাকা বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়া চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। এর আগে দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় 50 লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে, টাকা গণনা চলছে। এ সংক্রান্তে একটি ভিডিও দেখা যায়। আটক বেলাল উদ্দিন বলেন, টাকার পরিমাণ প্রায় 60 লাখ, এটি তার ব্যবসায়ের টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, বেলাল উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক, তিনি ঠাকুরগাঁও শহরে হাজিপাড়া এলাকার বাসিন্দা। দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। টাঙ্গাইলের ভুয়াপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সকালে ভুয়াপুর উপজেলার মেঘার পটল গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন রাতে 4 জনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী ভুয়াপুর থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন একই এলাকায় ইব্রাহিমের ছেলে শহীদুল, আনোয়ার হোসেনের ছেলে সোহেল, আলী আকবর মুন্সির ছেলে এনামুল এবং আকবর ফকিরের ছেলে আলামিন। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ভুয়াপুরের মেঘার পটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহীদুল সহ 4 জন ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। এ সময় গৃহবধূ ভোটার না এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত 4 জনের মধ্যে শহীদুল নামের একজন হঠাৎ ওই গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরাও তাকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান। কাউকে এ বিষয়ে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভুয়াপুর উপজেলা জামাত ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। এই এলাকায় জামাত ইসলামীর অবস্থা ভালো, এজন্য ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ভুয়াপুর থানা পুলিশের উপপরিদর্শক মেমরাজুল ইসলাম রুবেল বলেন, এই ঘটনা তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা। গণতন্ত্রে ফেরা নির্বাচন। আগামীকাল 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন। দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই সময়ের মধ্যে বিগত 3টি নির্বাচন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার 14, 18 এবং 24 সালের নির্বাচনগুলো কিভাবে করেছে তা নতুন করে বলার কিছু নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভুয়া নির্বাচন করে তিনি ক্ষমতায় ছিলেন। 24-এর গণঅভ্যুত্থানে তার পতন ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল 7:30 থেকে দেশের মানুষ নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান শুরু করবে। অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক প্রাণের বিনিময়ে এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানে জেএনজি সহ দেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে তাকে উৎখাত পালিয়ে যেতে বাধ্য করেছিল। গণঅভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ শহীদ এবং হাজার হাজার মানুষ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গিয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত ও ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে বাঁচাতে দেশের সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ভোটাধিকার পত্র রচনা করেছে। তারা এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকে বলেছেন, এবারই নির্বাচন হবে ঐতিহাসিক এবং বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হবে। দেশের মানুষ এই ঐতিহাসিক নির্বাচনের দ্বার প্রান্তে। গত 22 জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর গতকাল প্রচারণার শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দল ও তাদের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা 3 রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। রাজনৈতিক দলের প্রধানরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বড় বড় জনসভা করেছেন। জনসভাগুলোতে মানুষের উপস্থিতি এবং ভোটের প্রতি তাদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। বুঝতে অসুবিধা হয়নি, তারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক দলগুলো ভোটের এই পরিবেশ উপভোগ করেছে। আমাদের দেশে নির্বাচনের আগে প্রচারণা নিয়ে এবং পারস্পরিক বিদ্বেষ প্রসূত অনেক সংঘাত সংঘর্ষ হয়ে থাকে। মারামারি থেকে শুরু করে খুনোখুনি
পর্যন্ত হয়। স্বৈরাচার হাসিনা শাসনামলের একতরফা 3টি নির্বাচনেও ব্যাপক সংঘাত সংঘর্ষ খুন হয়েছে। এবারে নির্বাচনে কোথাও উল্লেখ করার মতো সংঘাত সংঘর্ষ হয়নি, মৃত্যু হয়নি, বরং দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় মিছিল পাশাপাশি চলেছে। কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি। অত্যন্ত হার্দিক পরিবেশে প্রত্যেকে প্রচারণা চালিয়েছেন। প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো মাঠে অত্যন্ত সতর্ক থেকে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশংসনীয়। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এমন আচরণ তারা করেনি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার সবচেয়ে বড় কৃতিত্ব দেশের মানুষের। তারা বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এবারে নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রজন্ম দলের পর ভোট দিতে পারেনি, এবার তারা ভোট দিবে। এবারে নির্বাচনের সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভোট অত্যন্ত নিয়ামক শক্তি হবে। সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এটি হবে বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন। তারাই এবার ভোট দিয়ে দেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেবে। শুধু তাই নয়, যাদের বয়স এখন 35 থেকে 36 বছর, তারাও এবার ভোট দিয়ে কারা সরকার গঠন করবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি জানিয়েছে। গণতান্ত্রিক পরিবেশ এ ধরনের অনুযোগ থাকা স্বাভাবিক। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে যা যা করা দরকার তাই করতে হয়। কোথাও বিচ্যুতি ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। নির্বাচন কমিশন যেসব অভিযোগ পেয়েছে তার কিছু প্রতিকারের ব্যবস্থা নিয়েছে, তবে কমিশনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। নির্বাচনের দিন তো বটেই, নির্বাচনের পরও যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে। বিগত 3টি নির্বাচনে নির্বাচন কমিশনের যে ধরনের ন্যাক্কারজনক ভূমিকা ছিল, বর্তমান নির্বাচন কমিশনের সামনে তার পরিসমাপ্তি ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ঐতিহাসিক নির্বাচন করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে। 1.5 দশক ধরে ভোটাধিকারহীন, গণতন্ত্রহীন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরার পথ করে দেবে। কারণ এই নির্বাচন গণতন্ত্রের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও চিরতরে অন্ধ পঙ্গু হয়ে যাওয়াদের দায় পরিশোধের নির্বাচন। ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে। নির্বাচনের আর 24 ঘন্টা বাকি নেই। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। তারই অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোটের মালামাল বিতরণ কেন্দ্র থেকে ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত রয়েছেন। প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নেবেন এবং নিজ নিজ কেন্দ্রে চলে যাবেন বলে জানা গেছে। গেল 2রা ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কা সহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। সারা দেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনী সামগ্রীও পাঠানো হয়। এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনী সামগ্রী সংরক্ষিত ছিল। ভোটের আগের দিন যেসব কেন্দ্রে পৌঁছানো হচ্ছে, এবার ভোটে 50টি দল এবং স্বতন্ত্র সহ 299 আসনের প্রার্থী 2028 জন। 42,659 কেন্দ্রে সশরীরে ভোট গ্রহণ হবে। আর 299টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে 42,958 কেন্দ্রে ভোট হবে। এবার 12,77,00,000-এরও বেশি ভোটার রয়েছে। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।